আসসালামু আলাইকুম। দেখেন, আমি সরকারের একজন সমালোচকিত, তাই না? আমাদের কাজ হচ্ছে যারা ক্ষমতায় থাকে তাদেরকে নিয়েই আলোচনা সমালোচনা, বাট যখন প্রশংসার কাজটা হয় আমি এই কাজটা আকণ্ঠভাবে করি। কেন? কারণ আমার কাছে মনে হয় যে আপনি একটা সরকারের খারাপ দিক নিয়ে কথা বলবেন, ভালো দিকটা নিয়েও কথা বলতে হবে। আমার মতন আজকের দিনে লাখো লাখো মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে, অন্তর থেকে দোয়া চলে গেছে এই সরকারের জন্য। কেন দোয়া গেছে? যারা এই বাটে পড়েন নাই তারা কিন্তু বোঝেন নাই। আমি ইউটিউবে কথা বলি গেল 6 থেকে 7 বছর। তো এই যে ধরেন, আমি তো অনেক বিষয় নিয়ে কথা বলিই না, তারপরে যতটুকু বলি এগুলার কারণে অনেক ধরনের একটা সময় পর্যন্ত আইনি ঝামেলা আমাকে পোহাইতে হয়েছে। কেন? ডিজিটাল নিরাপত্তা আইন, ডিজিটাল নিরাপত্তা আইন। তো এই যে ডিজিটাল নিরাপত্তা আইনের বিষয়টা কি ছিল, ফেসবুকে আপনি একটা স্ট্যাটাস দিচ্ছেন, আপনার বিরুদ্ধে মামলা হয়ে যেত। এটাকে স্ক্রিনশট নিয়ে চাইলে কোনো ব্যক্তি, যেমন আপনি তো কথার কথা যে জিয়াউর রহমান সাহেবকে নিয়ে একটা কথা বলছেন, অথবা তারেক রহমান কিনা, অথবা শেখ হাসিনাকে নিয়ে, বা যারাই আছে রাজনৈতিক দলগুলা, তো আপনি একটা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন, গঠনমূলক সমালোচনা করছেন, কেউ মনে করছে এটাতে নেতার মানহানি হয়েছে, আপনার বিরুদ্ধে মামলা একটা দিয়ে দিত, কারণ তার পছন্দ হয় নাই। এই যে ঝামেলাগুলা, অথবা সরকারকে নিয়ে আপনি সমালোচনা করছেন, একটা ন্যায়ের পক্ষের কথা বলছেন যেটা শাসক শ্রেণীর বিপক্ষে গেছে, অথবা রাষ্ট্রীয় কোনো বাহিনীর বিপক্ষে গেছে, আপনার বিরুদ্ধে মামলা হয়ে যেত। আজকের দিনেও কিন্তু অনেকের বিরুদ্ধে হচ্ছে, কিন্তু এটা আশা করি এটাও বন্ধ হয়ে যাবে, কারণ সরকারি আইনটাকে পাশ করে ফেলছে। সাইবার সুরক্ষা অধ্যাদেশ বা ডিজিটাল নিরাপত্তা আইনের যে অধ্যাদেশ আসে, সেটাতে একটা যুগান্তকারী সংশোধন করেছে সরকার। আর এই এক সংশোধনের মাধ্যমে ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে থাকা সকল মামলা একদিনে বাতিল হয়ে গেছে। শুধু তাই না, এখানে আরো সুসংবাদ হচ্ছে যে এই আইনে বা ডিজিটাল নিরাপত্তা আইনে যারা সাজাপ্রাপ্ত হয়েছিল, যারা মামলায় অভিযুক্ত ছিল, এবং কি আন্ডার ইনভেস্টিগেশন বা তদন্ত রিপোর্টের অপেক্ষায় ছিল, প্রত্যেকটা জিনিস এক মুহূর্তে বাতিল হয়ে গেছে, এমনটি জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ইসলাম। আর এটা মন্ত্রিসভার বৈঠকে যখন আলোচনা হয়েছে, ডক্টর ইউনূস তাতে সম্মতি দিয়েছে। আমি মনে করি এটাতে লাখো লাখো মানুষ, অনেকে এখনো বিদেশ থেকে দেশে আসতে পারে না শুধুমাত্র ফেসবুকে এই ধরনের কথাবার্তা বলার জন্য। তবে অনেকে আছেন এই যে এটার আবার অ্যাক্টিভিটিসও চালান, যেমন গুজব ছড়ানো, বানায় কথা বলা, গালাগালি করা, উচ্ছৃঙ্খল অ্যাক্টিভিটিস করা, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করা, সংঘর্ষ লাগাই দেওয়া, উস্কানিমূলক অ্যাক্টিভিটিস করা, এটাও কিন্তু করেন। তো কিছু কিছু ক্ষেত্রে সেটা আলাদা, তবে কোনটা আসলে প্রমাণিত কোনটা প্রমাণিত না, এই কনফ্লিক্টের কারণে অনেক নিরপরাধী মানুষ এই মামলাটার মধ্যে বা এই আইনটার মধ্যে এসে ফাইসা গেছিল। তো সেই জিনিসটা এক ঝটকায় এটা সরে গেছে। আমি মনে করি অনেক পরিবার যারা এই বাটেগুলো পড়ছিল, বাবারা ঘুমাইতে পারতো না, অনেকে বিদেশ থেকে দেশে যেতে পারতো না, দেশে গেলেই এই ঝামেলা হবে ওই ঝামেলা হবে, এয়ারপোর্টে আটকে ফেলবে। তো আলহামদুলিল্লাহ, এটা একটা ভালো উদ্যোগ ছিল সরকারের। এমনকি আগামী দিনগুলোতে যেন এই আইনটা অপব্যবহার করে কারো বাকস্বাধীনতার কিন্তু ভবন আছে। আমার বাকস্বাধীনতার মানে এই না যে আরেকজন মানুষ আমি গাইলামও, আমার বাকস্বাধীনতার মানে এই না যে আরেকজনের নামে অপবাদ একটা ফেসবুকে আইসার জনপ্রিয়তা আছে বইলা দিলাম, পাবলিক হা 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 করে দৌড়াই গেল, এটাও না। সেটার ক্ষেত্রে আইনি ব্যবস্থা থাকবে, সেটা আলাদা। কিন্তু আমি একটা সরকারের সমালোচনা করবো, অথবা একটা প্রতিষ্ঠানের, একটা ব্যক্তির গঠনমূলক উইথ এভিডেন্স, বাট সেটার জন্য আমার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়ে যাবে, আমার বাক স্বাধীনতা বন্ধ হয়ে যাচ্ছে, কথা বলার অধিকার বন্ধ হয়ে যাচ্ছে। এই কাজগুলো যেগুলো ছিল, এগুলো যেন আগামী দিন আর না হয়। কোনো সরকার, রাজনৈতিক সরকার আসলে যেন এই কাজগুলো করতে না পারে। মানুষ কথা বলতে হবে, আপনি যখনই ক্ষমতায় বসবেন আপনাকে নিয়ে আলোচনা হবে। কারণ এই ডক্টর ইউনূসের পক্ষে একসময় সারা বাংলাদেশ কথা বলছে, এখন ওনার বিপক্ষেই কিন্তু আমরা বেশিরভাগ সময় কথা বলি। কোন বিপক্ষে? ব্যক্তি ইউনূসের বিপক্ষে না, ওনার কোনো সিদ্ধান্ত, অথবা উনি যেহেতু এই সরকারটার প্রধান, সো এই সরকারের ভালো কাজগুলো হলে ওনারা যেমন আমরা প্রশংসা করি, কোথাও কোনো রকম কনফ্লিক্ট তৈরি হলে আমরা তারই কিন্তু সমালোচনা করি, প্রশংসা সমালোচনা পাশাপাশি। কারণ দায়িত্বে যখন চেয়ারে থাকবেন না, আলোচনায়ও থাকবেন না। সো যারাই শাসক গোষ্ঠী ক্ষমতায় বসবেন, এটা খেয়াল রাখতে হবে যে আপনাদেরকে সমালোচনা সহ্য করতে হবে। তো সরকার বলছে যে আমাদের আইন উপদেষ্টা 2018 সালের ডিজিটাল সিকিউরিটি আইনের অধীনে সকল মামলা বাতিলের ব্যবস্থা নেওয়া হচ্ছে, এর ফলে সবাই মুক্তি পাচ্ছে। আর ডক্টর ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের যে বৈঠক হয়েছে, সেখানে সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025-এর 50 ধারায় সংশোধনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। ধন্যবাদ, ভালো থাকুন।